হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বাসন্তী পোলাও তৈরি করব। তো ওই যে কাপটা দেখলে, এই কাপে আমরা 4 কাপ চাল নিয়েছি। এবার এখন এই ঘিটাকে আমি একটুখানি গলিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। যদি আমরা শুধু হলুদটা মানে চালের মধ্যে আমরা মাখি, তার থেকে আমরা এই ঘিয়ের মধ্যে দিয়ে যদি হলুদটা মাখি, রঙটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এখন এটা আমরা দিয়ে চালটাকে মেখে নেব। ঘিটাকে এখন আমরা চালের মধ্যে দিয়ে, মানে ঘি আর হলুদ যেটা ছিল সেটাকে চালের মধ্যে দিয়ে এখন আমরা চালটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তার মধ্যে একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো, মানে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা আমরা দিয়ে ভালো করে এটাকে মেখে 15 মিনিটের জন্য রেখে দেবো। তার মধ্যে একটু লবণও দেবে, একটু চিনিও দেবে, আর সাথে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দেবে। তো আমরা যেই কাপের 4 কাপ জল নিয়েছিলাম, আমরা সেই কাপের 8 কাপ জল দেব। তার জন্য জলটা একটু গরম করে নিচ্ছি আমি। তো এখন কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে, ঘিটাকে গরম করে আমরা গরম মশলা দিয়ে দেবো, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেবো। তারপরে ওইটা একটুখানি ভাজা ভাজা হলে আমরা এর মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে চালটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চালটা একটু ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু চালগুলো পুড়ে যাবে। তো তারপরে ওই যে গরম জলটা করে রেখেছিলাম, সেই জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে লবণটা একটু চেক করে আমরা দরকার হলে একটু লবণ দিয়ে নেব। তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই যে ঢাকা দেওয়ার সময় এই যে ছিদ্রটা আছে সেটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব, তাতে আমার স্টিমটা ভালো হবে। এখন আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার চালটা কিন্তু 99%ই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর পোলাওটাও কিন্তু খুব ঝুরঝুরে। তো এখন আমি সব মিশ্রণগুলোকে আবার একসাথে করছি। তো তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। মিষ্টিটা কিন্তু তোমরা স্বাদ মতো দেবে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি।